ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালারা। কাদেরকে বলতেছে? আরো জোরে। যারা ঈমান নাই তারারে বলছে। আরো জোরে কর, বুঝবেন কত। আল্লাহ আগে শর্ত লাগাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছো। সুবহানাল্লাহ। আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো। তার মানে হলো ঈমান আর আমল এক জিনিস না। আল্লাহর ইতাআত হলো বাবা আল্লাহর কথা মানা, এর নাম হইল আমল। আল্লাহকে লা শরীক মানা, নবীকে রাসূল মানা হলো ঈমান। নবীকে জানের চাইতে, মালের চাইতে, বিবি বাচ্চার থেকে, দুনিয়ার সকল মানুষ থেকে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। ঠিক না বেঠিক? দেখুন আল্লাহকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? তার মানে এই কিতাবের আনুগত্য করতে। এই কিতাবে আল্লাহ যা বলেছেন তা মানবেন। এই কিতাবে কি আল্লাহ মিথ্যা কথা বলার কথা বলছেন? সত্য কথা বলার কথা বলছেন? তাহলে সত্য বলতে হবে। এই কিতাবে কি আল্লাহ নামাজ ছাড়তে বলছেন না ধরতে বলছেন? নামাজ ছাড়বেন না পড়বেন? কথা বুঝবেন। এই কিতাবে কি আল্লাহ গাঁজা খাওয়ার কথা বলছেন না সারার কথা বলছেন? তো আমাদের দেশে তো এমনও আছে ইমানদার যারা গাঁজা খায়, আবার কবি সিদ্ধি খাই না সিদ্ধ খাই, আছে না নাই? ওরা আমরারই ইমানদারের মধ্যে একদল আছে, আছে না নাই? তো আবার দেখবেন আল্লাহ কি নারীদেরকে বেপরদা হওয়ার কথা বলেছেন? নারী পুরুষ একসাথে হলত মলত জগা খিচুড়ির কথা বলেছেন না নিষেধ করেছেন? কিন্তু দেখা যায় অনেক ইমানদার আছে বেড়াই বেড়িয়ে একখানো, আছে না নাই? উরুস নামে দুরুদ চলতেছে, আবার এমপি সাহেব আসবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যুবতী নারী না নাচলে এটা হয়। এমপি সাহেব কি মুসলমান না? চেয়ারম্যান সাহেব কি মুসলমান না? দেখা যায় এই সময় চেয়ারম্যান সাহেব টুপি খুললে কথা কয়। এই সময় টুপি খুললেও কি চেয়ারম্যান সাহেবের যে বস বড় লাইন আছে এরাও টুপি টুপি খুললে বয়, কিন্তু টুপি খুললে কি ইমান গুলন যায়? কথা কয় না কে? লুঙ্গি তোর গুলন জানা, লুঙ্গি খুললেও ইমান খোলা যায়, নবী বলা যায়। তখন আমরা খালি গুণ হইব না, চেয়ারম্যান সাহেবের হইব। কথা কয় না? এই যে মেলা বা নিলাম এরা দোল লইন, আপনারা যে দোল লইন বেড়ায় বেড়িয়ে যে একটা জাতা জাতি বাবা ভাষক তো নামাজ আছে, বেড়া বান্নিত আছে, আছে না নাই? আল্লাহ কি বান্নিত যাইতে কইছে? আল্লাহ কি পূজায় যাইতে বলছে আপনাকে? তো আপনারা যান কিনা? কথা কয় না। বানসার ওয়াজ করি মানুষ পাই না, তাও তো আমি আশাতে কিছু হয়, কিন্তু গানের দিন দেখছি বাপরে রাস্তাঘাটে জায়গা হয় না। রাত ৩টার সময় ফেরার সময় দেখি গাড়ি করে লাইন ধরে দিচ্ছে। তো আল্লাহ কি এগুলো করার কথা বলছেন? এই জন্য আল্লাহ বলেন যারা ইমানদার, ইমান এক জিনিস, বাকিটা আলাদা জিনিস। ঠিক না ঠিক? যাদেরকে আমরা ওয়াহাবি বলি তাদের সাথে আমাদের ইমান নিয়ে দ্বন্দ্ব, আমল নিয়ে না। কথা কয় না? এদের ইমানে গলদ, এদের আকীদায় গলদ। এরা কি লেখছে? আমরা নবীর পরে নবী আসলেও সমস্যা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? ওরা লিখছে আল্লাহর নবী আমাদের বড় ভাইয়ের সমান। ওরা আরো কি লিখছে? নবী আমাদের মাদ্রাসাতে পড়িয়া উর্দু ভাষা শিখছে। ওরা আরো কি লিখছে? নবীর ইলমে গায়েব চার পায়া জানোয়ারের সমান। আর আসতে হবে নাউজুবিল্লাহ। এই কথাটা কি আমার নবীর খালি কইছে? মনে হয় নবী আমার লাগে, আপনারা না। কথা কয় না কে?
নবী কি শুধু আমার একা? খালি আমার কবর আইব না, আপনাদের কবর আইব। নাউজুবিল্লাহ একটু আস্তে কইবেন না জোরে কইবেন? কারণ আলা হযরতকে মানুষ গালি দেয় কেন জানেন? আহমদ রেজা খানকে কেন গালি দেয়? আহমদ রেজা খানকে ওরে সার টার দেয় না। নবীর ব্যাপারে কাউরে সার, যেমন আল্লাহ নবীর ব্যাপারে সার দেন। আল্লাহ কয় আমার ব্যাপারে সার আছে, কিন্তু নবীর ব্যাপারে দেখুন, নবীজির শ্বশুর নবীর থেকে ফদে ছোট না বড়? কথা কয় না। নবীর থেকে বড় কেউ? নবীর থেকে ফদেও কেউ বড় হয় না, কারণ নবুয়ত যার আছে তার থেকে আবার ফদ কেটা বড় হইতো। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে চেয়ারম্যান সাহেব, আমি পীর সাহেবের শ্বশুর, কিন্তু আমরা থেকে বড়। কথা কয় না। একেবারে কদম বুঝির জায়গা, আব্বার আকবর জায়গা। দুইজন শ্বশুর আমার নবীর, একজন আবু বকর, একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা দুইজনে গলাটা একটু উঁচু করে তর্ক করতেছেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় কয়, যাও আবু বকর ওমর দুনিয়াতে শ্রেষ্ঠ মুমিন। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিব যেমন সমস্ত নবীদের মধ্যে সেরা, আমার হাবিব যেমন দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত আম্বিয়াদের মধ্যে সেরা, নবীর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত দুনিয়ার ঈমানদারদের মধ্যে সেরা। তাহলে নিচে না বহুত উপরে? আদমের খলিফার থেকে ওনাদের দাম বেশি, নূহ নবীর খলিফার থেকে তাদের মর্যাদা বেশি। সমস্ত মুমিন যারা তাদের শ্রেষ্ঠ সর্দার আবু বকর, ওমর, ওনারা নবীজির সামনে শুধু গলার আওয়াজটা একটু উপরে উঠাইছে, নবীকে কিছু বলছেন না, কিন্তু নবীজির সামনে ওখানে ওনারা দুইজন তর্ক করতেছেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, ওরে আবু বকর, ওমর, আমি আমার নবীর ব্যাপারে যত বুজুর্গ হও না কেন কাউরে ছাড় দেই না, কারণ নবীর বেলায় আমি আল্লাহর কাছে কারো কোনো ছাড় নাই। কি নাই? যদি আবার আমার নবীর উপর তোমরা আওয়াজ উঠাও, কি উঠাও? ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম বা'দা। যেমনে তোমরা একজনের সাথে আরেকজন তর্ক করো, নবীর সাথে তর্ক করলে আমি তোমাদের আমল ঈমান বরবাদ করে দেব, টেরও পাবে না। আমি আল্লাহ আমার নবীর সাথে তোমরা খালি আওয়াজটা উঁচু করলে আবু বকর উমর রেজে দুজকে দিমু, আওয়াজ হতো না, কিন্তু উইদাউট নোটিস, বিনা নোটিশে ঢুকে দিবে। সুবহানাল্লাহ। জগতের শ্রেষ্ঠ মুমিন, জগতের শ্রেষ্ঠ বুজুর্গ আবু বকর ওমরকে আল্লাহ ধমক দিয়ে বলেন, শোনো, আমার হাবিবের সাথে আওয়াজটা উঁচু করলে ডিরেক্ট বা ডাইরেক্ট বেয়াদবি তো বহুদূর, সরাসরি নবীর সাথে বেয়াদবি তো বহুদূর। আমার নবীর সামনে বসে যদি তর্ক বিতর্ক করো আর একে অপরে যেমনি চেঁচামেচি করো, এইভাবে যদি নবীর উপর আওয়াজ উঠাও, আমি তোমাদেরকে তোমাদের সব বরবাদ করে দেবো, টেরও পাবে না। দেড় টেহার মৌলবীর কোন দাম আছে? কথা কেন? এই যুগের মৌলবীর কোন দাম আছে নবীর সামনে? অথচ এই যুগের মৌলবী আয়া কয় কি, নবী তো আমরা বড় বয়স সমান। এরপরে কয় নবী মরে গেছে। আহমদ রেজা খান আল্লাহর তরফ থেকে আইসে, ইলমের সাগর, অতুলনীয় মেধা, সরাসরি আল্লাহ তাআলার প্রদত্ত ইলমে যিনি আমার নবীর সিপাহীদের পক্ষে দাঁড়িয়েছেন, একটা কলম দিয়া সব কটাকে ধরাশায়ী করে ফেলেছে। মারহাবা বলবেন না? আমিও যেহেতু এই সিলসিলার লোক, আমার কাছেও বাতিল পন্থীদের কোনো সার, আরো জোরে কোন সার নাই। আপনাদের কাছে মনে কিছু আছে? হ্যাঁ,
এইজন্য আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে তোমরা আমার আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা উলিল আমর, বর্তমান সমাজে যারা হাক্কানি রব্বানি পীর তরিকতের শেখ, এরাই হচ্ছে উলিল আমর। জোরে কন্না সুবহানাল্লাহ। সঠিক সিলসিলা হতে হবে। আপনার সিলসিলার মধ্যে যদি 2 নম্বর থাকে, ধরেন সিলসিলা বুঝলেন, জিঞ্জির জিঞ্জির, একটা করার সাথে আর একটা করার সংযোগ আছে না নাই? তো আমার হাত আমার দাদার হাতে, আমার দাদার হাত ইরফান শাহ হুজুরের হাতে, ওনার হাত সৈয়দ মিরান শাহর হাতে, এইভাবে হাতে হাতে একদম আল্লাহর নবী পর্যন্ত গেছে। এখানে কোনো ভাঙ্গাচোরা নাই। এই সিলসিলার এক মাথায় আপনি আর এক মাথায় আল্লাহ। যেমন তুফানে নৌকা ভেসে যেতে পারে, ডাকাতে ডাকাতি করতে পারে, চেইন দিয়ে এক মাথায় বেঁধে রাখলেন আর এক মাথা গাছের গোড়া, এটা কি তুফানে নড়বে চলবে? হাইজ্যাক হবে। কারণ গোড়াতে টান দিলে ওই যে আসল গাছের গোড়া ধরে রাখবে। গাছের গোড়া উপড়ানোর ক্ষমতা তুফানের না হইলে এটা উঠাইতে পারবে না। আর আল্লাহ বলেন তোরা যারা বায়াত হইছো, তোরা রসুলের হাতে বায়াত হইছো, আর রসুলের হাতের সাথে আমার হাত ধরে রাখছে। এই হাত কি কেউ উঠাইতে পারবে? আর যেরকম পারবে। সুতরাং আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো তারা স্বয়ং আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত তাদের হাতের উপর। যখন কেউ বায়াত হয় রাসূলের কাছে তখন হাত কার উপর? কার হাত থাকে? তো যার হাতের সাথে আল্লাহর হাত আছে তার কোনো ডর আছে না, কিন্তু শর্ত আছে। ওয়ামা ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যারা বায়াত হওয়ার পরে বায়াত ভঙ্গ করে, যেমন পীরের কাছে বায়াত হয়েছে নামাজ পড়ার কথাতে নামাজ পড়ে না, কথা কয় না, গাঁজা ছাড়ার কথা গাঁজা ছাড়ে না, আকাম কুকাম সারার কথা কিন্তু সারেন। আল্লাহ বলেন ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, এরা পীর আউলিয়া নবীর কোনো ক্ষতি করে নাই, বরং নিজের পায়ে নিজে কোরাল মারছে। কি মারছে? নিজের ক্ষতি নিজে ডেকে নিছে। যদি মুরিদ পীর নামাজ পড়ার মুরিদে বিড়ি টানে, এতে পীরের কোনো দোষ নেই। দোষ কার? ক্ষতি মুরিদের হবে। ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। আর যারা বায়াত হওয়ার পরে বায়াত মোতাবেক কাজ করে, অসভ্যপনা বেহায়াপনা ছেড়ে দেয়, আল্লাহর পথ শক্ত করে ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে এমন ইজ্জত দেব, ইজ্জতওয়ালাও হাঁ করে তাকিয়ে থাকবে। আখিরাতে আমি তাদেরকে এমন জান্নাত দেব, জান্নাতীরাও হাঁ করে তাকিয়ে থাকবে। রাস্তা করে কথা বলছে না? মানে যারা বায়াত হওয়ার পরে বয়াত মতো কাজ করবে, অন্যায় অপরাধ করবে না, আপদে কুপথে যাবে না, আল্লাহ বলেন দুনিয়াতেও তোমাকে এমন ইজ্জত দেব, দুনিয়ার ইজ্জতওয়ালা তোমার দেখা হা করে তাকিয়ে থাকে। আমাদের দেশে এখন সর্বোচ্চ ইজ্জতওয়ালার নাম হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু উনি যখন শাহজালালের দরগায় যান, নামাজের মতো ভাস করে বসে থাকে, হা কথা কয় না। এদেশের বিমান মন্ত্রী যখন বিমানবন্দরে ঢুকে টিকিটটা খুলে দেখে তার নাম নেই, লেখা হযরত শাহজালালের নাম, কথা কয় না। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতেছে, চলতেই আছে, কেউ আপত্তিও করে না। আর উনি 205 বছরের মন্ত্রী, কত বারজন আর পিছনে রেডি আছে, কথা কয় না। তখন কয় কি, হ্যাঁ শাহজালাল তুমি কি যে ইজ্জত কামাইলাও, কথা কয় না। তোমার উপরে তো কেউ কথা কয় না। আমার আল্লাহ বলে তাকায় দেখ, বায়াত হওয়ার পরে যদি আমার দিনের কাজ করার মতো করতে পারি, ইজ্জতে তো বাড়ায় দেব, দুনিয়ার ইজ্জত মালারা হা করে তাকায় থাকবে। কথা কোন ঠিক না বেঠি? বেহেশতে এমন দামি বেহেশত আল্লাহ দিব, যে বেহেশত দেখা যারা বেহেশতি বেরো আফসোস করবে, আল্লাহ দিতে যদি ওই দিতে এরা তো দিয়ে লাইছে। সুবহানাল্লাহ। তাহলে বয়াত হইলে লাভ আছে না নাই?
এখন তরিকতের শেখের হাতে আপনি ধরলেন, কামিল পীরের হাতে ধরলেন, এখন তো আতকা পীরের ঠেলা ঠেলি। কি পীর? আতকা পীর। বাপদাদের নাম নাই সান মুলার বিয়ে ফট করে পীর হয়ে যাবে। আছে না নাই? আতকা চৌধুরী, আতকা খান, আতকা ফাড়ান, আছে না নাই? আবার আতকা সৈয়দ আছে, আছে না নাই? সৈয়দ কেমনি অনজা একটা সিলসিলা, এরারও একটা আলাদা বংশীয় সিলসিলা আছে। এখন দেশের অবস্থা যে সময় বলো এই নাম বদলায়, বদলালে কি ভালো মানুষ হয়ে যাবে? কথা কয় না? স্বভাব কিন্তু থাকে, থাকে না? স্বভাব বড় সাংঘাতিক জিনিস। অন্তত 3 সিঁড়ি পর্যন্ত বা আদব থাকলে পরে সেখানে আরো বা আদব পয়দা হয়। মানুষের 3টা বংশ লাগে পরিচ্ছন্ন হতে। 3টা বংশে প্রায় 100 বছর যায়, তারপরে তার থেকে ওর 100 বছর আগের করে যাওয়া মুরব্বীর বদামলের তাসির দূর হয়। কষ্ট হইতেছে আপনার? বেশি কষ্ট তো দিব না। দিনের বেলায় মানুষের প্রেশার, আবার রাতে মাহফিল। তো আমরা বয়াত হই পীরের কাছে, মূলত আল্লাহ বলেন ওয়া উলিল আমরে মিনকুম। কথা বল ঠিক না? ঠিক। আমরা তো খুদও দেখছি না, নবীও পাইছি না। এখন আমরা নবী পাইতাম কই? কথা বল। যারা নবী থেকে সিলসিলা প্রাপ্ত তাদের হাতে ধরবেন, নবী মানা হয়ে যাবে। কারণ নবী আসছিলেন কোরআনের জন্য, নবী আসছিলেন আল্লাহর আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যাকে দূর করার জন্য। যেই সিলসিলার শেখ সঠিক আকীদা, সঠিক আমলের পক্ষে আমল করে কথা বলে, ওই পীরের আনুগত্য করা ফরজ। আনুগত্য করা কি ফরজ? আমি কথাটা এই জন্য বলছিলাম যে তরিকতের জগতে এখন ভণ্ডাভণ্ডির অভাব নাই। কথা ঠিক না বেঠি? এখন দেখা যায় ধর্মজাল। কি জাল? এটার শিকল দিয়ে একটু বান্ধা রাখছে, দড়ি দিয়ে। এই সুঙ্গার মাছ মাথা একটা মাথা বান্ধা, আর একটা মাথা বেচারা একটা রড গাইরে এটার মধ্যে বান্ধা বাড়ি দিয়েছে। আর দুষ্ট করছে কি, যেটা পানির অংশ এটার মধ্যে কেসি দিয়ে দিছে কাইটে। বেডায় বাড়ি থেকে গিয়ে ডুলাটা বাস করে টান মারছে। কি জালটা বড়, একদম সিদ্ধুয়ে টান্দা তুলন লাগে। এতে কিন্তু সিদ্ধুয়ার আনতে যে টান মারছে ধরাইসা। কথা কেনাকে পিছনে করে গেছে। অর্থাৎ বাতিল সিলসিলাতে বয়াত হলে, বদ আকীদার লোকের কাছে হাত দিলে কিন্তু আপনার অবস্থা তাই হবে, ময়দানে মাহশারে সিদ্ধুয়া হয়ে যাবে, নবীর সুপারিশ নসিব হবে না। এই জন্য বেচারা যে ওয়াজ করলো, হাসরের মাঠ। কিসের মাঠ? আরো জোরে কর। আমি একখানা আয়াতে কারিমা শুধু তাফসীর করব, বাকিরা আপনারা বলবেন যে নবীর আল্লাহ কি পরিমাণ ক্ষমতা দিয়েছেন। হাসরের মাঠে আমরা কোনো মাতবুরি নাই, সেও নাই, কেউ নাই, সব লেংডা। কথা কয় সব কি লুঙ্গিও থাকতো না, সেলোয়ার গামিজও থাকতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কইতে কেমন লাগে না? কেমন আবার কও কি? ঠেলার সুবে বুকের ফাজরের হাড় কর 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 করে আওয়াজ করবো, ফাইটটা যায় যায়। মাথার ঘামটা নিচে পড়বে না, মাথার ঘামটা মাথার উপরে উঠে যাবে, মানুষের নাকে মুখে ঢুকবো, জমিনে পড়ার কোনো সুযোগ থাকবে না। কিরকম হইব মানুষের গ্যাদারিং টাইম? তো তুমি আছো কাহুল লইয়া, কথা কেন জান লইয়া নি উস্তাদ বই, চিন্তা করো। মানুষ এত গ্যাদারিং হবে, ঘামের ফোঁটাটা নিচের দিকে যাবে না, আটকে থাকবে, আটকেতে আটকেতে মাথা পর্যন্ত ডুবে যাবে, আর মানুষের নাকে মুখে দিয়ে ডুবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে মস্ত বড় আগুনকে ডয় না,
ওই ইব্রাহিম খলিলুল্লাহ থরথর করে কাঁপতে থাকবে। মুসা কালিমুল্লাহ বিশাল সাগরকে ভয় পায় না, লক্ষ লক্ষ ফেরাউনের সৈন্যকে ভয় পায় না, ওই মুসা নবী থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ নূহ নবী কাঁপতে থাকবেন, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ থরথর করে কাঁপবেন আর আল্লাহকে বলবেন রব্বি নফসি রব্বি নফসি। যেদিন ইব্রাহিম নবী নিজের নফস নিয়ে ব্যস্ত থাকবে, নিজেরই নিয়ে ব্যস্ত থাকবে, আমরার উভয় কি হবে? এত সোজা না তো হাসরের মাঠ। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহর উপর ঈমান আনো, আখিরাতের উপর আনো। কেন বলছেন? কারণ যদি কেউ আল্লাহর উপর এবং আখিরাতের দিনের উপর ঈমান আনে আর জানে, ওই ব্যক্তি কোনো দিনই স্বল্প জীবনে অন্যায় আর পাপ করতে পারে না। এর ভিতরে আরো জিল্লতিও আছে। বাপের গুনাহ 14 গোষ্ঠীর সামনে আল্লাহ কয়ে দিবে, সবাই জানে আমার আব্বা বড় বুজুর্গ, আর আল্লাহর ফেরেশতা ঘোষণা করবো তিনি বদমাইশ। ইজ্জত থাকবো না, কথা কেন? ইজ্জত থাকবে না। অর্থাৎ চতুর্দিকে ভয়, আতঙ্ক, জান্নামি করবো, অবস্থা খারাপ হয়ে যাবে। ছেলে মেয়েরা কেউ আব্বা তুমি এত খারাপ আছে না, সমাজের মানুষ আরে বদমাইশ তুই এমনি বলো মানুষ, কথা কয় না। হায় হায় রে, কি যে অবস্থা হবে সেদিন। সব নবীরা আল্লাহর দিকে মুখ তুলে কাঁদবে, রব্বি নফসি রব্বি নফসি। আল্লাহরই নিজের খবর জানি, আর কারো খবর জানি না। পরনে কাপড় থাকবে না, কাপড়ের খেয়ালও থাকবে না। বিপদে পড়ে আমরা যেমনি ভাবে ভাইকে ডাকি, মাকে ডাকি, বাবারে ডাকি, তারাও সেদিন ডাকবে আল্লাহ গো আমার সুযোগ দাও, আমার ছেলেটা বড় নামাজি, আমি যদিও নামাজ পড়ি না, আমার ছেলেটা নামাজি, হয়তো তার কাছে চাইলে আমার একটু নেকি দিতে পারে। তাকে দেখবে ছেলেটা গা ডাকা দিয়া বাবার অস্বীকার করে চলে যায়, বাবার ডাকে সাড়া দেয়। এবার বলবে রব্বুল আলামিন আমাকে একটু সুযোগ দাও, আমার একটা বন্ধু বড় ভালো মানুষ ছিল, বড় নামাজি ছিল, বড় আল্লাহওয়ালা ছিল, বড় দানকারী ছিল, আল্লাহ তার একটু আমাকে ডাইকে দাও। ওই লোকটা বলবে কে বললো রে, আমি তোকে চিনি না, আমি তোরে চিনি না, আল্লাহ ভালো করে শাস্তি দাও। এত জঘন্য পাপী বড় অপরাধী বন্ধু শত্রু হয়ে যাবে, সেদিন কই যাবে? ও ফাইনাই রে, ও ফাইনাই রে, ও ফাইনাই, ও ফাইনাই রে, ও ফাইনাই রে, ও ফাইনাই। নবী ছাড়া এ জগতে ও ফাইনাই, আমরা নবী ছাড়া এ জগতে ও ফাইনাই। আল্লাহুম্মা মহব্বতের দরদি কণ্ঠে মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা কবরের আযাব যদি কেউ দেখিত, কবরের আযাব যদি কেউ দেখিত, ঘর বাড়ি ছাড়িয়া পাগল। হ্যাঁ হ্যাঁ, এত
সোজা না রে বাবা, আমার নবী একটা গাদার উপর। কিসের উপর? গাদা চিনে, যারা বেদনা দিলে হাঁটে না, আকল নাই বাকল নাই কিছুই নাই বাবা। আমার আল্লাহর নবী যখন কোন গাধার উপর উঠতেন বাবা, গাধা থাকতো না, বড় মুফতি বড় মুহাদ্দিস হয়ে যাইত। ওই গাধার উপর নবী যাচ্ছেন দুইটা কবরের পাশ দিয়ে, হঠাৎ করে দয়াল নবী সওয়ার করা গাধাটা পাগলের মতো লাফালাফি আর চিৎকার শুরু করে দিয়েছে। ভয়ে গাধা থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আমার আল্লাহর নবী নেমে গেলেন। সাহাবীরা বললেন, নবী বুঝলাম না, আপনি নবীর দরবারে তো কোনো পশু পাগলামি করে না, আপনার কাছে তো খালি পাগলামি করে মানছে, আর নয়তো কোনো পশু তো নবী আপনার শানে বেয়াদবি করে না, আজকে গাধা কেন লাফালাফি করলো, যেটা কখনোই হয় নাই। নবী বললে, দেখো ওই দুইটা কবর দেখো, ওই দুই কবরের মধ্যে আযাব চলতেছে। কি চলতেছে? আরে কবরের আযাব এত ভয়ঙ্কর, আমার গাধা দেখে সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে গেছে। গাধাই যদি বেহুশ হয় তা আমরা কি, আমরা রুশ থাকবো না? নবী বললেন, একটা কাজ করে, একজন খেজুর গাছে উঠে একটা ডাল দাও। খেজুর গাছের একটা ডাল কেটে নবীজি দুইটা টুকরা করে, দুইটা ভাগ করে, দুইটা কবরে গেড়ে দিলেন। সাহাবীরা বললেন, নবী গো এতে কি হবে? কয় তাই রসুল আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেবে। বুঝছে এর মানে হলো তারা কবিরা গুনাহগার না, তারা সগীরা গুনাহগার। কি গুনাহগার? কি গুনাহগার? সগীরা গুনাহগার হইছে তারা। দেখেন, সগীরা গুনাহগারের কবরে এমন আযাব। সাহাবায়ে কেরাম বললেন, ওগো গায়েবের খবর দেনেওয়ালা, আমরা তো সাহাবী ওয়াহাবী না। ওয়াহাবী না কয়, আপনি জুতার তলের ময়লার খবর জানেন না, চোখের তলের কুত্তার খবর জানেন না, আমরা জানি আপনি কবরের ভিতরের খবর না, এরা গোপনে কি পাপ করছিল জানেন। সুবহানাল্লাহ কইতেন না? ও নবী, আমরার ঈমান হলো আপনি তাদের সকল আমলের খবর জানেন না। আমরার ঈমান এরকম না। কথা কর, কথা কর। আর ওয়াহাবীদের আকীদা কি? নবী চোখের তলের কুত্তার খবর জানেন। আমি এর আলোকে কোরআনের তাফসীরটা করব, কষ্ট হবে না তো আপনার? না না। আমার ভাইয়েরা, বাবারা, আমার আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো কি কারণে এদের অন্যায়টা কি আপনি নবী তো জানেন, একটু বলে দেন। নবীজি বলেন, এদের একজনের স্বভাব হলো একজনের কথা আরেকজনের লাগাই দিত, একজনের কথা নিয়ে আরেকজনের কানে লাগাই দিত। এরকম লোক আমাদের দেশে নাই? আরো জোরে কোন? মোটামুটি সবার মধ্যেই বদ স্বভাব আছে। গিবত না, গিবত না, নামিমা খো, একটার কথা আরেকটার লাগাইতে না, না বদনাম না, খাজ্জা লাগাইতে আর কি। এক ভাইয়ের করে বসে ফান টান খাইছে, আহা ভাই তুমি যে ভালো মানুষ করে ফান দে, আরে দুঃখ তো কেউ কাছে কইতে পারে না, এর কাছে কইছি বিশ্বাস করে গিয়ে তুই আরেক ভাইয়ের করে লাগাইছি। কথা কেনা খেয়ে এটার নাম সুগলি খুন না, সুগলি করে যেটা বদনাম হলে দোষ কয়, কিন্তু এর দোষ কইছে না, এমনি একটা আরেকটা লাগাই দিছে। এমনি দেখবেন দুই ভাই, হ্যাঁ এমনি এরকম নি, হ্যাঁ রে আমি কুলো করে ফেলছি, কান্দ করে তুলছি, হিতা করতো না আমার কাজ, কিন্তু গেছে কাজ, কিন্তু কতক্ষণ পরে গাড়ো গিয়ে দুই ভাই বেড়ে বেড়ে লিখেছে। আর একটা ভিতরে তুই বাড়ি মারছিস করে, বাড়ি মারতাম না নো। কথা কাটা কে এখন কি রে, কি কোন বুথে ধরলই মাঝখানের শতানে লাগাইছে। এরকম কাজ্জা লাগাওরা আছে না নাই? দেখো পরিণতি কি। আমার আল্লাহর নবী বলেন, দুই নম্বরটার অপরাধ হলো সে পেশাব করে পানি লোয়ার ডিলামি করত। কি লইয়া? পেশাব বুঝেন না, মুত্যা পানি লইতো না। কি লইতো না? মতিয়া পানি লইতো না, ফা হইতো না আর কি, এমনি খাচ্ছত নাই। কথা কেনা কে আপনার মধ্যে নাই? মাশাআল্লাহ করে গেছে আল্লাহকে এই কারণে এটারে ধরছে, দুইটারই অবস্থা। সাহাবায়ে গড়ায় কান্দে, আল্লাহ এই সগীরা গুনার জন্য যদি এত ভয়ঙ্কর আযাব হয়, কবিরা গুনার জন্য না জানি কত বড় আযাব হয়। কি ছেড়ে দিব? কি বলেন, ছেড়ে দিব? নবীজি আমলে তাদেরকে ছাড়ছে না, তো আমগুলো ছেড়ে দিব?
আমরা যদি বলি হিসাব আছে, বাবাই আছে, চিন্তা নাই, একটু দৌড়াই, কামাইব নেই, কথা কয় না, কামাইব নাকি নিজে সাবধান হইতে হবে, নিজেকে শুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে, জান্নাতে যাওয়ার উপযুক্ত করতে হবে। এখন পিসাব খুব উজু টুজু করে আসছে, মুড়িদে মুড়তে পানি লইছে না, মসজিদে ঢুকতে পারবো না পিসাবের সাথে, তো এটা আপনারা বুঝেন না কেন? পিসাব হলো একজন মুআল্লিম, আপনাকে তালিম দেবেন, একজন উস্তাদ, তিনি যেই পথে গিয়ে আল্লাহ পেয়েছেন আপনাকে সেই পথের কাবিল বানাবেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনি তো কুকুর না যে আপনি ঘরে পড়ে থাকবেন, লুঙ্গি না পড়লে আপনি ব্যস্ত যাবেন। আপনি তো মানুষ, আপনি তো আল্লাহর ওলি হয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যদি সব আল্লাহর ওলি হই, আল্লাহর কোনো কম হইব? কথা কথা কম হবে? নবীর সাহাবী সব আল্লাহর ওলি ছিল, সব আল্লাহর সর্বশ্রেষ্ঠ ওলি ছিলেন। তো আমরা যদি সবাই কাজ করতে পারি ইনশাআল্লাহ আমরাও সবাই আল্লাহর ওলি হয়ে যাব। এখন হাত উঠায় দেখেন কারা কারা আল্লাহর ওলি হইতে রাজি আছে। এই আস্তে রাখ বাবা, বাবা কাউসার একটু হবে, বাবা একটু আস্তে না, হাত উঠান, হাত উঠান, আমি হাত নামাইতে খুশি না। সবাই তো ওলি হইতে চান। আল্লাহ তোমার হাবিব দেখতেছেন, আল্লাহ তোমার হাবিবের সদকায় সকলকে তুমি কবুল করো। আল্লাহ তোমার নবীর প্রেমিক, আল্লাহ চাইলে আমরা সবাই ওলি হয়ে যাব। সবাই বলি মারহাবা। আল্লাহ আল্লাহ চাইলে মাশাআল্লাহ হাত নামান। হাতটা এই জন্য উঠেছে আল্লাহকে দেখাইতেন, আল্লাহ আমার বড় সব, আমি তোমার ওলি হইতাম। কথা বল, ওলি হওয়ার দরকার আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা। ওই ওলি হবেন ওলির কাছে গেলে। ওলির কাছে গেলে কি হবে? আরো জোরে কেন, ওলির কাছে গেলে কি হবেন? ওলি হবেন। এই জন্যই আমরা ওলিয়ার কাছে যাই, আউলিয়াদের সহবত নেওয়ার জন্য, ফয়েজ নেওয়ার জন্য, তাদেরকে ফলো করার জন্য। তারা যেভাবে চলে আমরাও সেভাবে চলব। কথা ঠিক না বেঠি? এখন পিসাব দেখবেন মাদ্রাসার জন্য সব দিবে, মুরিদে 2 টাকা দিবে না। তো একই মুরিদ কিরকম হইল? কথা কয় না। এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা আমি শুরু করছি, আপনাদের এলাকাবাসী এবং আমরা চেয়ারম্যান সাহেবের সহযোগিতা, সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ 100 জনের মতো ছাত্র অলরেডি ভর্তি হয়ে গেছে। কারণ আমি তো জানি এলাকার কত ক্রাইসিস, শিক্ষা যে আপনাদের কত জরুরি দরকার। সুজাতপুর শতমুখাতে একটা মাদ্রাসা করছি, ক্লাস 5 পর্যন্ত 300 ছাত্র উঠেছে। কারণ বাবুর দায়িত্ব নিয়ে পড়াশোনা করানোর লোক তো এখন নাই। আমি মনে করি আপনাদেরকে শিক্ষায় শিক্ষিত করে, এটা আমার ডিউটি, এটা আমার দায়িত্ব। কথা বলে না কেন? আমার টাকায়, আমার রিজিকে, আমার দৌলতে, আমার চেষ্টায়, আমার সকল কিছুতে আপনাদের হক আছে। আমি চাচ্ছি এই দেশে যদি আলিম, ইঞ্জিনিয়ার, ডাক্তার তৈরি হয়, আমার দৃঢ় বিশ্বাস এদেশের সামাজিক অবকাঠামোর বহু উন্নয়ন হয়ে যাবে। কথা বলুন ঠিক না ঠিক? বাবারে আতর যতই দামি হোক, মুখ যদি দাঁত না মাজে, আতর ফেল না। কথা কয় না, আতর ফেলবি। কেউ যদি 7 দিন দাঁত না মাজে আর আতর কেটে আরো বতর দিতে পারবে, কস্তুরি দিল কেমন হা করলে দেখবে একটা দে দো। কথা কয় না। তো আমরা সামাজিক ভাবে আমাদের নিজেদের চরিত্রের উন্নয়ন হলে দেশ প্রকৃত অর্থে উন্নতির শিখরে পৌঁছবে। কথা কয় না? আমরা ভালো হইতে হবে, তাহলে দেশ সুন্দর হয়ে যাবে। কারণ মদিনার শাসনের সময় একজন পুলিশও ছিল না, কিন্তু কোথাও চুরি, কোথাও ডাকাতি হইতো না, ধর্ষণ হইতো না। আজকে আফগানিস্তানের দিকে দেখুন, মুসলিম রাষ্ট্র গঠনের কি ফল। আজকে আফগানিস্তান আমাদের মতো একটা দেশকে পাস করে চলে গেছে। আমাদের দেশের 4 টাকা, আজ আফগানিস্তানের 1 টাকা। এরা উন্নয়ন করে ফেলছে। ওদেরকে পৃথিবী সবাই বয়কট করছে, সবাই বয়কট করছে, কিন্তু শুধু কোরআন সুন্নাহর আইন মানার কারণে আজকে আফগানিস্তান সবার উপরে বসা। এদের মুদ্রার দাম বাংলাদেশ থেকে বেশি, পাকিস্তান থেকে বেশি, ইন্ডিয়া থেকে বেশি। কারণ ওরা চুরি করে না, করতে পারে না। এই আল্লাহর আইন যতক্ষণ থাকে চুরি করার সুযোগ।
একে সমাজে প্রতিষ্ঠিত করলে ডাকাতি করার সুযোগ নাই, কারণ এর মধ্যে যে শাস্তি, আপনাদের এমপি সাহেবরা যে হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, কোন শাস্তি আছে? আইনি কোন শাস্তি আছে? ধরতে পারলে কিছুদিন জেল জরিমানা দিব, পট করে বাইরে এসে বলবো। কিন্তু করার কথা কি জানেন? যারা এইভাবে তসরুফ করবে তাদের ডান হাতটাও কেটে দাও। যদি বুঝে যে আমার 1000 কোটি টাকা চুরি করলে ডান হাত কাটা যাবে, বাবা লাগতো না, আমার মেয়ে হাত কাটা বন্ধ থাকবো। কথা কয় না? সৌদি আরবে দেখছেন না, স্বর্ণের দোকান খুললে জায়গা নামাজ, কেউ চুরি করে না, কারণ জানে হাত কেটে ফেলবে। কেউ ধর্ষণ করে না, জানে বাঁচার সুযোগ নেই। কেউ মদ পান করে না, কারণ জানে বাঁচার সুযোগ নেই। আজকে আমাদেরকে পশ্চিমারা বুঝাইছে ইসলাম ফেরুসাস, ইসলাম একটা নির্দয় ধর্মের নাম। ইসলাম হত্যার বদলে হত্যা বলে, আল্লাহ বলেন হত্যার বদলে হত্যা হলে আর খুন হবে না। কথা বলুন ঠিক না? ঠিক। যদি কেউ জানে কাউকে হত্যা করলে আমাকে মেরে ফেলা হবে, কসমিন কালেও সে কাউকে হত্যা করবে না। আর এখন সবাই জানে বাঙালি যে আরে টাকা থাকলে কোনো সমস্যা নেই, চার্জশিট উল্টে আছে, মার্ডার হয়েছে, এর উপরে বললাম ওই এনে মারছে। কথা বলে ঠিকই ঠিকই বাবার ভোট দিবার সময় তো আমার দিতে না, দিবা যা হিসাব কেউ ভোট দিবার সময় আবার দিব। আমি যদি কই যে আমার দিয়ে 2টা ভোট, আচ্ছা সংসদে 2-4টা কথা কোরআনের পক্ষে কম, আমার বাদাম বেড়া করতে গেছে না, চিন্তা করে বেড়া গট গট করে। এই কোরআন বড় দামি জিনিস। এই কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত আচ্ছা সরকার না করুক, আমাদের জীবনে তো আমরা বাস্তবায়ন করতে পারি। কথা বলেন পারি কি পারি না? এই জন্য তর্ক বাধা দেয় না, দেয়। তো আমরা জীবনে যদি কোরআনকে বাস্তবায়ন করতে পারি, এই সমাজ সুখের সমাজ, এই গ্রামটাই স্বর্গের গ্রাম হয়ে যাবে। আপনাদের বানাইতে গেলে টিচার তো নেই। আমি এক ফিস সারা দেশে দৌড়ি, মাসে 6 মাসে একবার আসি। কথা ঠিক না? ঠিক। মুড়িদের ঘরে যেবার এক টাইমও নাই, কিন্তু আরো ফিলের দরকার আছে না? আমার মতো আমার চেয়ে তারা ভালো মানুষ এই দেশে পয়দা হবে ইনশাআল্লাহ। দেখবেন আপনার ঘরে যাবে, বাসায় যাবে, বসবে, বুঝাবে, চট 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 করে আপনাদের চেঞ্জ চলে আসবে ইনশাআল্লাহ। আমি চাই আপনাদের যেমন সংখ্যা বাড়তেছে, মেম্বার চেয়ারম্যানের সংখ্যা বাড়তেছে, আলেম ওলামার সংখ্যা, আল্লাহ ওয়ালার সংখ্যা বেড়ে যাবে। হবে ইনশাআল্লাহ, আপনাদের করে আল্লাহ আল্লাহ হবে। আপনারা নবীর প্রেমিক, আপনারা এই যে মাটিতে তো কোন ঠান্ডার মধ্যে বসে আছে, সবাই যে পাওয়া যাবে, কি বলেন? এই জন্য চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এই যেখানে আপনারা বসতে পারছেন, এটা আপনাদের ক্ষমতা না, কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে আনছে। কারণ আল্লাহ দেখছে এরা সুদকুন না। কি কুন না? কথা বলেন। এখানে কয়জন হইবেন সুদকুর? ফাইলে আমার সাথে 2-4 জন হইতে পারে। আমার দেখেন আপনারা মাইন্ড করেন না, কেউ থাকলে ওটা সাথে যে কই লিছে, আমি কিন্তু জানি টানি না কেটা কি করছে। কষ্ট দিয়েছে আপনারা। আজকে এক মৌলানা কইতেছে, হুজুর বুঝলাম না আপনার মধ্যে কি জাদু, এক একটা গ্রামে এত ওয়াজ করেন কিন্তু মানুষ তো আপনার থই আছে না। আমার সাথে মানুষের আড়া লাগছে, কই যারা কথা কেনা কে এমনি যদি বইতে সারা রাত বইতে, কারণ মানুষকে ভালোবাসি, মানুষ ভালোবাসবে। আপনারা বড় সরল মানুষ, বড় সরল মানুষ। আপনাদেরকে ঠকায় মকায় আমরা খাইতেছি। কথা কেনাকে এই যুবকরা এত কষ্ট করে পরিশ্রম করে মাহফিলটা করছে, কিন্তু যাওয়ার সময় তো আমার একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে দিতে। কথা ঠিক না? এটা যাইতে যাইতে আমার পায়জামা শিখে, এটা যে লই আইলা, আমাকে তো একদিন রসুলের দরবারে দাঁড়াইতে হবে। ওয়াবিল ইয়াউমিল আখিরা, আমাকে কিন্তু কিছুদিন পরে চলে যেতে হবে কবরে। পুরাটা টাকা কিন্তু আমি খাইয়াও যেতে পারবো না। কথা কোন ঠিক না? ঠিক। এখনই যে কিছু জুড়াইছি এটার পিছনে চিন্তা করি যে পোলা পাইনি মুড়ামুড়ি লাগে, ট্রাস্টও দিব না, ওয়াকফ দিব, এই টানাটানি করতেছি। মোটামুটি রেডি করে দিয়েছি। আবার বেশি সম্পত্তিগুলো দিয়ে যেতেছি ওয়াকফ এবং ট্রাস্টে মিলাইয়া, যেগুলো সবসময় মানব সেবার কাজে থাকবে। কারণ এখন ডর হইলো পয়সা দিয়ে গেলে কিলাকিলি দূর না হয়। কথা কোনাকে আপনাদের কাছে আইব না তো, আইব লাগে যাবো নিজেরা মোড়ামুড়ি। এই জন্যই আউলিয়ারা কিছু ফকির চকির এই দুর্নীতি থেকে যায়। কথা কোনাকে আপনাদেরও শুকরিয়া আদায় করি, আমার দয়াল নবীর গোলামি স্বীকার করি, আমার আল্লাহ দয়া স্বীকার করি যে
এই মাদ্রাসাগুলা আমার পক্ষে করা সম্ভব হতো না, সম্ভব না, কিন্তু আমি দেখছি এগুলা হওয়ার পেছনে কুদরতের কিছু সাহায্য আছে। কথা কোন ঠিক না বেঠিক? বিশেষ করে কালাউকে যেমনি জায়গা জমি আসছে, এটাই তো আসার কথা না, এইভাবে হওয়ারই কথা না। এর মানে হলো আপনাদের দিকে আমার মাবুদের দয়ার দৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ আমি সেটাকে টালটু পাল্টু প্রতিষ্ঠান বানাবো না, আমি সেটা, এগুলো আমার হৃদয়ের একটা অংশ, আমার আত্মার একটা অংশ। এই ছাত্র যারা পড়বে, দেখুন আমি আমার ছোট ভাইকে বলছি নাসিরনগরের সুপারকে, যেন তেন সুপার দিলে বুঝবো না, দায়িত্ব অবহেলা করবে, দয়া করে তুমি আমার গাড়িটা লয়ে এলো, সপ্তাহে 1-2 বার যাও, কারণ তো মেধাবী এবং খুব বুঝে। কারণ যদি আসে তাইলে আর শিক্ষকরা ফাঁকি ঝুঁকি দিতে পারবে না। কোনো ধরনের অপূরণীয় কিছু থাকলে সাথে সাথে আমি নাসিরনগর থেকে না তো ছেলে নাসিরনগর আইনা রাত্রে পড়াই হইল, রেজাল্ট ভালো করতে হবে, এখান থেকে মুক্ত বের করে আনতে হবে। কথা বলুন ঠিক না বে ঠিক? আমার কথা একটাই, আপনাদের ঘরে ডাক্তার বানাতে পারলে, ইঞ্জিনিয়ার বানাতে পারলে, আলেম ওলি বানাতে পারলে আমার আর কি লাগে? কথা কয় না? দুনিয়ার বাড়ি থাকবই, আসেই কদিন, আর থাকবই কদিন। ছাড়া গাইল মুখ সুখ বেহাসে হয়ে থাকবো, তোরা ছবি তুললে ছেড়ে দিয়ে মানসা পারলে ট্রল করো। হাসরের মাঠ, কিসের মাঠ? লুঙ্গি থাকবো, হা হা হা, জানটা এখানে চলে আসবে, ডরের ছিল থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা একটা আশ্বাস দিচ্ছেন, শোন শোন, একটা জায়গা তোদের আশ্বাস আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাঈফহা ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ কি বলেন দেখেন, কত দয়া। নিশ্চয়ই আল্লাহ তোদের উপর জুলুম করবে না রে। সুবহানাল্লাহ। কি করবে না? কি করবে না? আমাদের সমাজে জুলুম আছে না নাই? চেয়ারম্যান সাহেব বহুত জুলুম করে, কি গরিব বেটা বড় বড় লোকের সাথে ফটলে গেছে গা, টিপ্পা টাইপ্পা, আরে কোন মাইন না মুরগিটার জায়গার ডিমটা এই মেম্বার সাহেব করে করেন না, আরে মুরগির জায়গার ডিম লইয়া দৌড় দেয়, এর থেকে বিচার পাইছ। কথা বলে তাহলে কোন সময় আমি চেয়ারম্যান বেরতে লাগবো, আমি মেম্বার বেরতে লাগবো, কয় মালের রাত আছে না নাই? এটা বেটার জুলুম হইছে না? কথা কয় ফাই তো মুরগি দিয়ে দিছে ডিম, আর যারা একটা ঘুষ খায় এরা তো একবার উলট ফালট করিলাম। কথা কয় না কে? একদম হাসারে মিশা মিশারে হাসা। অনেক সর্দারের কাছে কইতেছে কইতেছে কইতেছে, শেষে চাচা কি তৈব বিছনা তো লাদ দিলে তুমি, বুঝছো না? মানে কতক্ষণ পরে যে বিছনা তুলে থুয়ে গেছে, এটা গুণ না দেখে বুঝবো বিচার কি তৈব। এরকম আছে না নাই? জালেম 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 যত বড় পীর জানাজা পড়ুক জান্নাতে যাবে না, জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। কষ্ট হয়ে গেছে না? ইয়া আল্লাহ, যদি এই মাল না দিলাম তো চলুম কেমনে? নবীজি বলেছেন ঘুষ খাওয়াই না, ঘুষ দেই না, দুটোটা দুজন হয়ে যাবে। কারণ এরা উভয় জালেম। যারা ঘুষ দেয় এরা কি হকে থেকে দেয়? তোর পক্ষে না হকটাকে আনার জন্য টাকা দেয়। কিন্তু আমার আল্লাহ কয় তোদের বিচারে জুলুম আছে, আমার বিচারে জুলুম নাই। মিসকালা যাররাতিন, যারা পরিমাণ জুলুম করা হবে না, যে যে আমল করে উঠবে আমি সমান হিসাব করে দিয়ে দেব। এখন বলুন, যারা পরিমাণ জুলুম না হলে আমার অবস্থা কি হবে? আল্লাহর একটা কথা বেশি, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাঈফহা, যদি তোমরা কোনো ভালো কাজ করো আমি সেটা ডাবল করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যদি তোরা ইমানদাররা ভালো কাজ করিস তবে আমি এটা দ্বিগুণ করে দেব, কিন্তু কমাবো না। ইমানদারের আমল আমি কমাবো না। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা,
এবং নেক আমলের কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব, উজরে আজিম জান্নাত দান করব। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বিচার শুরু করবেন। বিচারের শুরুতেই আল্লাহ তাআলা কেউর কথা তো শুনবে না, সমস্ত নবীরেও কান্না কার খবর কেডা লয়। কিছু আলেম উলামা, কিছু আল্লাহর নবীর উম্মত বা কিছু আদম সন্তান বলবে, কিরে আল্লাহ জানরে জিগাও না, আল্লাহরে কেউ কয় না, তা আমরা যে হাসরের মাঠও আমরাও কান্দি, নবীরাও কান্দে। সুবহানাল্লাহ। না দৌড়ে শুনে খালি কান্নাকাটি করলেই বিচার শুরু করতে হইব না। ওনারা যায় বলবেন আল্লাহ বিচার শুরু করতে চাই। কই আমরা কইলেই তো না, আমরা শুরু ফিডা গামু মুরব্বি ধরি, মুরব্বি। সুবহানাল্লাহ। মুরব্বি কারে ধরবে? কয় বাবা তোমরে ধরলাম। বাবা আদম কয় আমি না, আমার মাফ কর। বাবা এটা কি থাকো কেন? কয় আরে আমি যে ওটা গন্ধম খাইছিলাম। সুবহানাল্লাহ। কি খাইছি? এই আল্লাহ যদি জিগা গন্ধমের জব দে তো আমি কি জব দিব? আমি নাই। বাবা আমার মাফ লই, আমি আছি। তোর এক কাম কর, ইব্রাহিমের কাছে যা, নহর ইব্রাহিমের কাছে যা, ইব্রাহিম নবীর কাছে বাবা আব্বা আপনি মিল্লাতের আব্বা, আমরা আপনি কইন আমিও নাই। খেললে গেছো আমি যে বেটা সূর্যরে আল্লাহ কইছিলাম এটার জব দিয়ে লই। আল্লাহ যদি জিজ্ঞাসা শিরিক করছিল কেন, তো জব দিব কি? সুবহানাল্লাহ কইতেন না, কারণ উনি আন্দাজ করে কইছিল ছোটবেলা যে মনে এটি আল্লাহ। ডুববা যাওয়ার পরে কোন এটা আমার আল্লাহ না, যেটা ডুববা জায়গা আন্দোই জায়গা এটা আল্লাহ হইতে পারে। কথা বলেন পারে? যেটা মরে জায়গা এটা আমার আল্লাহ কেমনে, এটা আমার ভগবান না কেমনে? কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ মরেও না, আল্লাহ হয়তো হয় না, আল্লাহ সাবাদুল আবাদ। উনি কোন এটা আমার আল্লাহ না, তো কুদ্দুরি যে কইছে ডরের সুরে পায়জামা গরম আল্লাহ না আমার জিগা সূর্যরা আল্লাহ কইলে কি? ইব্রাহিম কই আমি না যাও। কার কাছে যাও? কই মুসার কাছে যাও। মুসা কই বরে আমি না এক বেড়ার এক সর দিয়ে মারছি, এক থাপ্পড়ে খুন করে ফলাইছি। কথা কয় না? ওই ব্যক্তি খুন করার মতো অপরাধ করে নাই, ওই ব্যক্তি খুন করার মতো অপরাধ করে নাই, ওই ব্যক্তির গায়ে খুন করার মতো অপরাধ ছিল না। কিন্তু আমিও তো হাকিম ছিলাম না, একজন কিপ্তির প্রেমে পড়ে থাপ্পড় মারছে, আর থাপ্পড়ে সে মারা কাম বড় হয়ে গেছে কেন? আমি আছি আবার মরার চিন্তা লই, আমি যারে মারছি তার জব যদি আল্লাহ চায়, আমি নাই। সুবহানাল্লাহ। পরিস্থিতিটা কেমন হবে যে মাসুম বেগুনা নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবেন? আল্লাহর প্রতি দয়া থাকবে সেদিন। তারপরেও থাকবো আল্লাহ কাছে তোর আমলকে আমি ডাবল করে দিব, নেক আমলকে কি বানাই দিব? ডাবল বানাই দিব। তো তখন বলবে যে কই যাবো? কাম করো, ঈসার কাছে যাও। ঈসা নবী কয় আমিও পারতাম না। কে পারবে? কয় দয়াল নবী কামলিওয়ালা। খুব সংক্ষেপে বলছি, রাত হয়ে গেছে। দয়াল নবী কামলিওয়ালার দরবারে যাবে বাবা, যেখানে তামাম মানুষ হা করে আল্লাহরে ডাকে রব্বি নফসি রব্বি নফসি। ওই কান্নার মধ্যে শত শত বছরে চলে গেলেও কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। একদিন না কিন্তু কত শত বছর যে যাইব কানতে কানতে করতে না, দৌড়ে যায় দেখবে বাবা আমার আল্লাহর নবী সেজদায় পড়ে কান্দে রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো আমার উম্মতটি দুর্বল, শেষ জামানার মানুষ, এটি ছুড়ুমুড়ু দুর্বল। আল্লাহ তোমার ফেরেশতার গুর্জের বাড়ি সইতার্থ না, আমার উম্মত আমারে দিয়ে দাও, আমি তাদের পক্ষ থেকে জবাব দিয়ে দেব। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া-কিরাম আল্লাহর নবীর দরবারে যাবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কোরআন থেকে প্রমাণ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। ওগো আল্লাহর নবী আমাদের দিকে একটু নজর করুন, এক নজর করুন, আমাদের নামটা একটু জবানে পাকে উচ্চারণ করুন। কেন না
আজকে আপনি নবী যার কথা মুখ জবান মুবারক দিয়ে উচ্চারণ করবেন, আমার আল্লাহ তারই মাফ করে দিবে। যেন নাম আগে নিলে ওই তাকে ব্যস্ত, আমার আল্লাহ পাক দেখে বলবেন, হাবিব আপনি কেন সেজদায় পড়ে কাঁদতেছেন? মাকামে মাহমুদ সুউচ্চ প্রশংসিত স্থান আপনার জন্য বানাইছি। জগতের মানব যে সিংহাসন দেখলে শুধু প্রশংসাই করবে, ওটা তো আপনার জন্য। জোরে কান্না সুবহানাল্লাহ। যার জন্য মসনদ বানাইলাম তো আপনিও কাঁদবেন কে? মাথা মুবারক ওঠান, আমি আল্লাহর কাছে চান গো হাবিব, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দান করে দিব। সুবহানাল্লাহ কইতে আপনি চান যা চাইবেন আমি তাই দেব। নবী কয়, আল্লাহ আমি তো চাওয়া টাওয়ার দাঁড়ারি না, আমার ভিতরে হইল গুনাহগার উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ কইতে আর আমরা কইলে সবার আগে কই চাইলা এটা দিলাম। আমার আপনার নবী বলেন, আল্লাহ আমি চাই না, কিচ্ছু চাইতে আসি নাই, আমি গুনাহগারের ফয়সালা নিতে আসছি। আমার আল্লাহ বলবেন, হাবিব ইশফাআতু শাফা, যত পারো সুপারিশ করো, যার হাতে ধরবা যার নাম লইবা আমি আল্লাহ তারই মাফ করে দিলাম। নবীজি বলবেন, এই ঠিক আছে। এখন মাথা উঠাই, মাথা মোবারক উঠায় ডানে বামে তাকাই দেবো, কি আপনি এখানে কি ব্যাপার? আমরাই তো আসামি, আমরাই তো ডরাইতেছি। রাখে না, ও মাওলা মাবুদ, আমার প্রথম ফরিয়াদ আপনার দরবারে, কি বলুন, আপনি বিচার কাজটা শুরু করেন। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন আমাদের নবী হাজির নাজির কি না। কথাটা বুঝতে পেরেছেন? এটা অনেকে মনে করে খুব কঠিন সাবজেক্ট, যেন তেন আলিমরা এটা ওয়াজ করবো দূরের কথা, নিজেও বুঝে না। এই জন্য নবী আবার হাজির নাজির নাই। এখন আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় সেটা মানতে হবে না? আরো জোরে বলে না, মানতে হবে কিনা? নবীকে আল্লাহ যে গুণ দিয়েছেন সেটা তো মানতে হবে। কথা বলুন, ঠিক না ঠিক? একটা বস্তুর গুণ যত বেশি জানবেন তত তাকে পারফেক্টলি ইউজ করতে পারবেন। একটা চাদর দিয়া এই শীতকালে মুড়ে আমরা চেয়ারম্যান সাহেব যেমনি বসে রয়েছে এমনি বসে থাকতে পারবেন, আবার তলে উপরে দিয়ে ঘুমাইতে পারবেন, আবার একটা গিট্টু দিয়ে কুটো বানাইতে পারবেন। চাদর দিয়ে কিন্তু অনেক কিছু বানান যায়। আবার যদি নামাজে গিয়ে এখন সুন্নত হিসেবে ফাগরি বান্ধা নেয় তাও পারবেন। ফাঁকে যদি গিয়ে দেখেন সর্বনাশ, এমনি লুঙ্গি নেই, চুরি নিচে গা, এটা দিয়ে লুঙ্গিও বানাইতে হবে। কথা কেনা কে? আর যদি বহার কিছু না জানে, ফাঁকরি কাপড় বেটকে দেবো, তার লুঙ্গি খুললে শেখাই দেয়, কিরে তোর লুঙ্গি কই গুবুরিছে, তোকে লুঙ্গি কই খুললে ফেলে গেছি, তাই ফুল ফেস দেয়। কথা কেনা কে? নবীকে সর্বগুণে চিনতে হবে, তাহলেই উপায় আছে, নয়তো উপায়। কারণ নবী দুনিয়াতেও আছে মানুষ, নবী কবরেও আছে। কথা কেনা কে? ওইখানে আকৃতি থাকবে মানুষ, সিফত থাকবে ফেরেশতার। কারণ কবরে মানুষ ঢুকতে পারে। আরো জোরে কথা, কবরে মানুষ ঢুকতে পারে? কবরে ঢুকবে ফেরেশতা, এরা নূর। আমার নবী কবরে কি মাটি না নূর? আরো জোরে কথা, মাটি না নূর? তো নবী মাটিও কেমনে মিয়া? নবী দেহদর্শী দিকে মাটি গেছে। মাটির দেহ কবরে যেতে পারবে না, কবরের ফাঁক দিয়ে তো ঢুকতেই পারবে না। এখন আত্মা ঢুকতে পারে, কারণ আত্মা নূর। আত্মা ঢুকতে পারে কিন্তু বডি ঢুকতে পারে না। আমার নবী তো আত্মা নাই, আমার নবী তো সরাসরি জিন্দা, সশরীরে জিন্দা। আমার নবী উম্মতের কবরে আসবেন সশরীরে। কথা কোন ঠিক না ঠিক? সেটা প্রমাণ হয় আমার নবী নূর। যদি নূরের ওয়াজ করে দিন বুঝবেন। সিম্পল একটা বিষয়, আসলে বাতিল পন্থীরা বুঝে না। কথা বুঝেন না কি বলছে? এরা কি বোকা। নবীজি বলছেন, ইকরাউনাল কুরআন লা ইউজাবিজু তারাকিয়াহুম, তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠনালীর নিচে যাবে না। কথা হলো সেখানে শুধু পড়লেই তো হবে না, গলার নিচে যাওয়া লাগবে না, খালি খাইলেই হবে, এটা তলে যাওয়া লাগবে। দেখুন কত সোজা। আমার আল্লাহর নবী বলবেন, আল্লাহ আপনি সবার আগে বিচার শুরু করুন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ঠিক আছে, সব ভাস হয়ে যাও, বিচার শুরু হইব। বিচার শুরু হয়ে গেল। আমার আল্লাহ দেখবেন, ওরে আদমের সন্তান যারা আদমের যুগে ছিল, তোমরা একটু দাঁড়াও। তোমরা বলো কেন শিরক করলে, মূর্তি পূজা করলে, গাছ পূজা করলে, সূর্য পূজা করলে,
লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কি তোমাদের কাছে যায় নাই? ওরা দাঁড়ায়া বলবে, আল্লাহ আমরা তো তোমারে দেখি নাই, তোমারে জানিও নাই, আমরা যারে পাইছি তারই ভক্তি দিছি। এরা কি সত্য বললো না মিথ্যা বললো? আদম আলাইহিস সালাম এদেরকে একত্ববাদের দাওয়াত দেয়, ভালো কাজের নির্দেশ দেয় নাই। ওরা বলতেছেন আমরা কিছুই পাই নাই। আল্লাহ বলে, তোরা মিশা কথা বলছিস না, আমরা সত্য বলছি। তখন আল্লাহ এই যে দেখুন কোরআন একটা কথা আছে, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ। তখন কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতের সামনে একজন সাক্ষী পেশ করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। বিচার ঘুরে কিসে? সাক্ষীতে। কথা কর ঠিক না ঠিক? সাক্ষী যখন সাক্ষ্য দেয় মৃত্যুর তখন চেকাবেগে লেগে যায়। আর আল্লাহ একজন সাক্ষী আনবেন, আদমকে ডাকবেন, আদম তোমার সন্তান, তোমার যুগের, তোমার নবুয়তের অনুসারীরা সাক্ষ্য, তারা বলতেছে দাওয়াত যায় না, আমি তারারে তো নবী পাঠাইছি, এরা বলে নবী পাঠাই নাই। ও আদম তুমি বলে দাও। আদম সাক্ষী দিবেন, রব্বুল আলামিন আমার উম্মত মিথ্যা বলতেছে, আপনার দাওয়াত গেছে, আপনার নবীও তাদের মধ্যে গেছে, আমি সেই নবী, আমি এরা মানছে, এরা মানে না, আমি সাক্ষ্য দিচ্ছি। এইভাবে সমস্ত নবীরা সাক্ষী দিবে, তাদের উম্মতরা বলবে আল্লাহ সাক্ষী মানি না। এরকম আমরার মধ্যে আছে না সব? কথা কেন আছে না? নাই সুবিধা দেখলে বেশি দেখলে সাক্ষী মানি না, কি সাক্ষী? আবার সাক্ষীর উপরে আপত্তি। কথা কেনা কথা কয় করে কি করে না? এই জন্য অনেকে সাক্ষীর উপরে আপত্তি দেয়। এখন সাক্ষীর উপরে কিন্তু কোর্টেও আপত্তি দেওয়া যায়। বিচারিক ব্যবস্থা। সাক্ষী মানে কি আপনারা বলুন তো? সাক্ষী মানে কি? যিনি ঘটনাস্থলে থাকেন না, ঘটনাস্থল দেখেন নাই, তিনি সাক্ষী? কথা বলেন। সাক্ষী মানে কি? যিনি ঘটনাস্থল দেখেন, তার মানে নাজির। নাজির যে দেখে চোখে তাকে কি বলা হয়? নাজির। আর যিনি উপস্থিত তাকে বলা হয় হাজির। তার মানে সাক্ষীর একটা আবশ্যক গুণ হলো হাজিরও। কথা বলেন, হাজিরও। তাহলে নবীরা যে সাক্ষী দিবেন উম্মতের মধ্যে, তারা হাজির নাজির হলে সাক্ষী দিবেন। কথা বলেন। তার মানে প্রত্যেক নবী তার উম্মতের সামনে হাজিরও। এখন সাক্ষী দেওয়ার পরে ওরা বলবে আল্লাহ সাক্ষী মানে না, তোমার নবীরা মিশা কইছে। নাউজুবিল্লাহ করুন। আমার আল্লাহ দেখি বলবেন, ওগো আমার নবীরা, আমার বান্দার আজকে বিচারে আমাকে সবচেয়ে সংযত পাবে, কেননা আমি আল্লাহ নিজে আজকে হাকিম। আজকে আমি আদালতের বাইরে কিছুই করব না। তোমরা বলো, তোমরা যে সাক্ষী দিছো, তোমরার কোন সাক্ষী আছে কিনা? তোমরা যে সঠিক সাক্ষী, নবীরা যে সঠিক সাক্ষী, আল্লাহ বলবে তোমাদের সাক্ষর পক্ষে সাক্ষী দাও। নবীরা বলবে আল্লাহ সাক্ষী আছে। কয় কে? বলে আখিরি জামানার নবীর উম্মত। মারহাবা কইতেন না? ওয়াহাবিরা কইব, ওয়াহাবিরা তো এমনি কোন নবী কিছু জানে না, এরা কি সাক্ষী দিব? মেন্দ্র মুআলু সব সুন্নিরা যাইব। কথা কর ঠিক না ঠিক? যারা নবী যে গায়েব জানে, আদম নবী, ঈসা নবীর খবর জানে, এরা যাইব। যাই হোক আল্লাহ সাক্ষী দিলাম নবীরা ঠিক, নবীরা হাজার নাজের, নবীরা দেখছে, নবীরা ছিল। আল্লাহ একটা কথা কর, কি এই সাক্ষী মানি না? আমরা তাও দিব বাদ করে, এরা সাক্ষী মানি না। কি জন্য মানুষ না? এরা কি ছিল? ও আল্লাহ সাক্ষী দিলে দেখতে হয়, ঘটনাস্থলে থাকতে হয়, হাজির নাজির হইতে হয়। আল্লাহ বলো, ওরা কি আমাদের যুগে হাজির ছিল না নাজির ছিল? কয় না, ছিল না। তাহলে এরা সাক্ষী দিল কেমনে? আল্লাহ বলবো, রে আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মদী, তোরা কেমনে সাক্ষী দিছস? কইতে হইলে তোরা ছিলি কয় না, দেখছিলে কয় না, তো না থাকে না দেখে সাক্ষী দিস কেমনে? কথা কয় না? ওরা বলবে রব্বুল আলামিন তোমার হাবিব বলেছেন, তোমার কোরআনে পড়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনে পড়েছি আমি, গুনাহগারের বন্ধু তুমি। ওরে কোরআনে পড়েছি আমি, গুনাহগারের বন্ধু তুমি।
করে পার করিও রোজ হাসরে, পার করিও রোজ হাসরে। আমি পাপী গুনাহগার, বলো গো নবী তুমি বিনে আপন কে আমার, বলো গো নবী তুমি বিনে আপন। তোমাকে পাইবার আশায়, তোমাকে দেখিবার আশায়, চোখের জলে বুক বসায়, বলো গো নবী তুমি বিনে আপন কে আমার, বলো গো নবী তুমি বিনে আপন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুবহানাল্লাহ। ওই রকম আল্লাহ 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 তোমার নবীর উম্মত কি ছিল কোনা হাজির নাজির কোনা তো সাক্ষী দিল কেমন? এরা কইবে নবীর থেকে শুনছি, কোরআনে পড়ছি। তো কোরআনে তো আমার নবী কইছে, আচ্ছা ঠিক আছে আমার হাবিবরে ডাক। এই যে দেখেন আল্লাহ বলেন ওয়াজিনা বিকা আলা হাউলাই, নবী গো যখন আপনাকে আনবো সমস্ত মানব জাতির উপর শহীদ সাক্ষী। ও হাবিব যখন আমি আপনাকে ওই নবী এবং আপনার উম্মত সকলের উপর সাক্ষী হিসেবে আনবো, তার মানে হলো আপনি আদম থেকে নিয়ে একেবারে যে শেষ সময়ে মরছে কিয়ামতের দিন, ওই ব্যক্তির জন্য যখন আপনাকে সাক্ষী বানাবো তখন কি উপায় হবে? কি উপায় হবে মরণে নবী যদি না পায় তোমারে, কি উপায় হবে মরণে? কথা কোন ঠিক না বেঠি? নবী না পাইলে উপায় আছে? এবার আল্লাহর নবীকে আল্লাহ ডাকবেন, সমস্ত হাসরের মাঠ কোটি 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 মানুষ সাইলেন্ট হয়ে যাবে, কারণ একটা সাক্ষীর উপরে কিন্তু সব কথা কয়। এবার আমার আল্লাহর নবী সাক্ষ্য দেবেন, রব্বুল আলামিন আয় আল্লাহ আমি আমার উম্মতের পক্ষে সাক্ষ্য দিচ্ছি, আমার উম্মত যে সাক্ষীটা দিয়েছে এটা সঠিক। এটা কি? বাস তাফসীর প্রায় শেষের পথে। চেয়ারম্যান সাহেব সারাদিন ধরে কষ্ট করতেছে, আমারও তো যাইতেও পারে না, কেন সাথে বয়ে খাওয়াইছি তো বুঝে যান জামু কই কথা কয় না। ভালোই ছিল চেয়ারম্যান হয়ে, হাজির সাহেব চেয়ারম্যান হলাম তো মাহফিলটা তো বইয়ে থাকে কথা কথা এনে যে কতক্ষণ বইয়ে রয়েছে তো আল্লাহ যদ্দূর সব দিবে এটা আপনারাও পাইবেন। আগে তো এমনও চেয়ারম্যান গেছে 12 বছরে বাতিল হয়েছি না চেয়ারম্যান কথা কথা দেখি সব বেটি তোমরা বাবুর মেয়ে ঝুঁকবা, কারণ যে ফাতো খাই ওই তালটা ভাঙে আগে। ভুল মানুষের থাকতে পারে, পারে না? একটা মানুষ কি সবই ভালো করবে? কি কোন ভুল আছে না নাই? মিলাই দেখবেন 80 ভাগ যদি ভালো হতে ভালো মানুষ কথা কয় না। কষ্ট হইতেছে আপনাদের। এবার আল্লাহ নবী সাক্ষী দিবেন, কি দিবেন? নবীর উম্মতরা সঠিক জোরে কন্যা সুবহানাল্লাহ। ফুংডাডি বই থাকবো, ফুংডাডি করবো আল্লাহ আপিল। কি এর আপিল করতে? তোমার নবী তো আসেন না, কারণ এর রাজাতেও হবে কথা কেনা। বেয়াদব নবীর উম্মত ঠিক, কিন্তু তুমি বেয়াদব, আমরা ঠিক মতো কথা কয় না। ও রব্বুল আলামিন তোমার হাবিব তো ছিলেন না, তুমি তো ছিলেন না, তিনি আমাদেরকে দেখেন নাই, তার সাক্ষী কেমনে নিল? আল্লাহ কয় হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ কয় দেখো আমার হাবিবের চিনছস না? হুয়াল আউয়াল আমার হাবিব শুরু, আমার হাবিব শেষ, আমার হাবিব জাহির, আমার হাবিব বাতেন, আমার হাবিব সব জানে রে।
এই আয়াতের সংক্ষিপ্ত কথা এই যে নবী জাহের, নবীর কয়টা হাত? জাহেরও নবুয়ত নবী, বাতেনেও নবী। যেমন জাহেরে নবী 63 বছর। কত বছর? এই জাহেরের নবীকে যারা দেখছে তারা হচ্ছে সৃষ্টির সেরা মানুষ। যারা নবীজিকে জাহের অবস্থায় এই চোখ দিয়া দেখছে তারা এই মখলুকাতের মানব জাতির শ্রেষ্ঠ মানব, নবীর সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক না ঠিক? আদম থেকে ঈসা রূহুল্লাহ নয়, একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার নবীর সাহাবায়ে কেরাম। সুতরাং এই সাহাবীদের যে কারো ব্যাপারে যদি কোনো পীর, কোনো শেখ, যত বড় ওলি হোক, সমালোচনা করে বদনাম করে জায়গায় বসে 3 তালাক দিতে হবে। কথা বুঝেন না কি বলছি? কোন সাহাবীর সমালোচনা আমরা সইব না। সইবেন আপনারা? এটা কিন্তু এক কথায় মেনে নেবেন, যেই হোক, আমার পীর হোক আর যেই হোক, আমি রাতের ভিতরে তালাক দিই। বউ তো চিন্তা করে দেওয়া লাগবে, আর তারা আর চিন্তা করুন না উনি যে জাহান্নামের কীট হয়ে গেছে। 63 বছর। জাহেরে কত বছর? এবার বাতেনে ছিলেন, বাতেনে কিয়ামত পর্যন্ত আছেন। কথা বল ঠিক না ঠিক? এই জন্য আমরা নবীকে দেখতে পাই না। বাতিল পন্থীরা যে বলে তো কই নবী এলে দেখি না কে, কথা কয় না তো। নবী দেখুন কেমনে? নবী তখন বাতিনি হালে আছে। কথা বল ঠিক না ঠিক? আজরাইল আছে কি নাই? আমাদের সবার পাশে আছে না নাই? খালি বাংলাদেশে না, আমেরিকাতে আছে। তো আজরাইল কটা? এক আজরাইল কিন্তু সারা দুনিয়ায় থাকতে পারে, প্রত্যেকের পাশে দাঁড়িয়ে। তো আজরাইলের ক্ষমতা বেশি না নবীর ক্ষমতা বেশি? আজরাইলকে আল্লাহ হাজির নাজির বানিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এই জন্য নবীকে আল্লাহ কোরআনে হাজির নাজির বলেন না, নবীকে বলছেন সাক্ষী, হাজির নাজিরের বাপ। সুবহানাল্লাহ। কারণ ঘটনাস্থলে অনেকে উপস্থিত থাকে, দেখে, কিন্তু সাক্ষী সবাই হয় না। সাক্ষী বানানোর মানে হলো ওই ব্যক্তির উপর আরজিকারীর ভালো বিশ্বাস আছে, তিনি সৎ। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা নবীকে সাক্ষী বানিয়েছেন, বলেন সাক্ষী। সব হাজির নাজির সাক্ষী হয় না, আজরাইলও সাক্ষী, হাজির নাজির। ইবলিসও তো হাজির নাজির। এক ইবলিস সারা দুনিয়ার মানুষের ভিতরে ঘুরতেছে। কথা বুঝেন না? রুহুল না, দেহ লয়ে ঘুরতেছে, এবং সে সমান ক্ষমতা অ্যাপ্লাই করে মানুষকে বিভ্রান্ত করতে আছে। কিন্তু আল্লাহ হাজির নাজির বললে ওরও হাজির নাজির, আজরাইলও হয় হাজির নাজির। কথা কনা কে? আজরাইল কি এখন হাজির নাজির না? আদম আলাইহিস সালাম থেকে আছে। কথা কনা কে? আছে না নাই? কিন্তু সে অল টাইম বাতেন। ইবলিস অল টাইম বাতেন, আমরা তার দেখি না, দেখি আমরা। কিন্তু আমার নবী 63 বছর জাহির ছিলেন, আগেও ছিলেন বাতেন। 63 বছর জাহের, এখনো বাতেন। রওজা শরীফ জাহির। আর জাহের আছে না নাই? নবী যখন বাতেন আছেন, যেমন আজরাইল আমাদের সবার কর্ম দেখতেছেন, আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। আল্লাহর নবীও আমাদের সব দেখতেছেন। কথা বলে না, দেখতেছেন কিনা? আরো যেরকম দেখতেছেন কিনা? নয়তো আল্লাহ সাক্ষী বানাইলো কেন? এর দ্বারাই প্রমাণ হয় আমার নবী আউয়াল আখির জাহির বাতেন সব জানেওয়ালা। এই কিয়ামতের দিন আমার নবীর সাক্ষ্যের পরে আর সাক্ষী চলবে। তাহলে নবী হাজির নাজির কিনা? শুধু আমরার যুগে না, আদমের যুগও ছিল। সর্বযুগে সর্বকালে নবী 63 বছর জাহেরে, সর্বযুগে সর্বকালে বাতেনে হাজিরও। আমাদের আমলের খবর নবী জানেন কি জানেন না? আরো যেরকম জানেন কি জানেন না? আমরা যে মাহফিলে বসছি নবী জানে কিনা? আরো যেরকম জানে কিনা? আল্লাহ নবী কিয়ামতের দিন সাক্ষী দেবেন, আল্লাহ এর দুজকে নিও না। এই কনকনে ঠান্ডার মধ্যে এসে মাহফিল বসছে, আল্লাহ আমি সাক্ষী। সুবহানাল্লাহ কইতেন নবী। এই জন্য নবী যখন কারো হাত ধরে লইব, তারে আর জাহান্নামে নেওয়ার সুযোগ নাই। এই জন্য আমরা মাহফিলে আসি, আমরা আসবো, আসতেই থাকবো ইনশাআল্লাহ। মাহফিল শুনলেই দৌড়ায় চলে যাবেন, কারণ এই মাহফিলে আসলে যখন আমরা দরুদ শরীফ পড়ি, মদিনার 6000 মাইল দূরের দূরত্ব আর থাকে না। যে কোনো জায়গায় বসে যখন উম্মত দরুদ পড়ে, তখন আমরা তো নবীর পাগল, নবীকে চাই, তখন নবী পাক আর আমাদের মধ্যে দূরত্বটা ঘুচে যায়। আমরা পড়ি আর আমার নবী শুনতে থাকেন আর আমাদেরকে দেখতে থাকেন। এবং এই যে গুনাহ নিয়ে আসছি, আল্লাহর নবী আমাদের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন, আল্লাহ পাগলগুলোরে মাফ করে দাও। বিস্তারিত আলোচনা করলে অনেক সময়ের ব্যাপার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া
হ্যাঁ, এটা আমি দোয়া করবো অবশ্যই যে আমরা বসতে পেরেছি। নবী গো মা বাবা যাদের কবরে আপনি রাখিবেন মায়ার নজরে, সুপারিশ করবেন হাসরে এ আরজ আপনার দরবারে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ। রসুল আযম ইমামত কা উনকা জলওয়ায়ে শান কুদরত পেলা को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमोए बज में हिदायत पेला कुतुबुल औलिया सैयद मीरन शाह ताजेदारे बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमाए बज में हिदायत पेला मुर्शिदी सैयदी क़िबला मुश्तक़ शाह रौनक़े अहले सुन्नत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमोए बज में हिदायत पेला डलती क़ल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रात पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमाए बज में हिदायत पेला खुदा की लाडले प्यारे रसूल ए सलामे आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदों सलाम।